তার নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায়। তাই আজ বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের প্রাঙ্গণ থেকে 18 কোটি জনতার পক্ষ থেকে ভারতের 40 কোটি মুসলমানের প্রতি আমরা পয়গাম পাঠিয়ে দিতে চাই, উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তোমরা একা নও। ভারতের মুসলমান সমাজ, বাংলার মুসলমানরা তোমাদের সঙ্গে আছে। ভারতকে মুসলিম শূন্য করার এক গভীর ষড়যন্ত্র নিয়ে একের পর এক আইন তারা তৈরি করে যাচ্ছে এবং প্রয়োগ করে যাচ্ছে। তারই সর্বশেষ সংযোজনী হল বিগত 5ই এপ্রিল ভারতের ন্যাশনাল অ্যাসেম্বলিতে তারা ওয়াকফ আইন সংশোধনী বিল 2025 পাস করেছে এবং 1923 সালে প্রণীত ভারতের ওয়াকফ আইন 1995 সালে সংশোধিত ভারতের ওয়াকফ আইনকে পরিবর্তন করে খোল মঞ্চে পরিবর্তন পাল্টে দিয়ে 40টি পরিবর্তন সাধন করে মুসলমানদের ধর্মীয় ওয়াকফের বিধানকে সম্পূর্ণরূপে বাতিল করে মুসলিম জাতির ধর্মীয় সম্পত্তিতে হিন্দুত্ববাদী লাশ বসাবার পায়তারা চালিয়েছে। ভারতের প্রায় 6 লক্ষ একর ভূমিতে প্রতিষ্ঠিত শত শত বছর পূর্ব থেকে প্রচলিত আল্লাহর জন্য ওয়াকফকৃত মুসলমানদের ধর্মীয় স্থাপনা, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান সহ অন্যান্য একান্ত ধর্মীয় কাজে আল্লাহর নামে ওয়াকফকৃত মুসলমানদের পূর্বপুরুষদের পক্ষ থেকে তাদের ব্যক্তিগত সম্পত্তি, এই সম্পত্তি তারা ইসলাম এবং মুসলমানদের স্বার্থে উইল করেছে, ওয়াকফ করেছে। সেই সম্পত্তির দিকে আজকে হিন্দুত্ববাদী মোদী সরকারের লোলুপ দৃষ্টি পড়েছে। তারা এই বিতর্কিত বিল পাস করে মুসলমানদের অধিকার হরণ করবার, মুসলমানদের সম্পত্তি লুটপাট করার, মসজিদের সম্পত্তিকে হিন্দুত্ববাদী আগ্রাসন জমানোর পায়তারা শুরু করেছে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে এই জাতীয় চরম সাম্প্রদায়িক উগ্রবাদী সিদ্ধান্তের এবং বিল পাশের চরম নিন্দা জ্ঞাপন করছি। স্পষ্ট ভাষায় আমরা দাবি জানাতে চাই, অনতিবিলম্বে এই বিতর্কিত ওয়াকফ বিল 2025 বাতিল করতে হবে। সেই সঙ্গে আমরা বলতে চাই, সারা দুনিয়ার মুসলমানেরা সেভাবে গাজাবাসীর পক্ষে মাঠে নেমে এসেছে। আমি বিশ্ব মুসলমানদের প্রতি এবং সারা দুনিয়ার শান্তিকামী মানবতার প্রতি আহ্বান জানাতে চাই, একইভাবে আপনারা ভারতের মুসলমানদের অধিকার আদায়ের জন্য ভারতের 40 কোটি মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করার জন্য বিশ্ব মানবতার রাজপথে নেমে আসা দরকার। ঠিক একইভাবে আমরা বলতে চাই, সারা দুনিয়ার মুসলমানদের এবং মানবতাবাদী জনগণের চেয়ে বাংলাদেশের মুসলমানদের, বাংলাদেশের জনগণের দায়িত্ব অনেক বেশি। কারণ বাংলাদেশের মানুষ, বাংলাদেশ ভারতের প্রতিবেশী রাষ্ট্র। প্রতিবেশীর বাড়িতে যদি আগুন ধরে অন্যান্য মানুষ আসার আগে প্রতিবেশীকে সর্বপ্রথম সে আগুন নেভানোর জন্য এগিয়ে আসা তার নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায়। তাই আজ বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের প্রাঙ্গণ থেকে 18 কোটি জনতার পক্ষ থেকে ভারতের 40 কোটি মুসলমানের প্রতি আমরা পয়গাম পাঠিয়ে দিতে চাই, উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তোমরা একা নও।